হ্যালো স্টুডেন্ট, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকস হচ্ছে সমাস। কীভাবে দ্রুত ও নির্ভুলভাবে সমাস নির্ণয় করতে পারো সেটাই নিয়ে আজকে তোমাদের দেখাবো। খুব শর্টকাট একটি টেকনিক। লোকে বলে সমাস নির্ণয় করতে নাকি 6 মাস লাগে। আজকে তোমাদের খুব দ্রুত কীভাবে সমাস নির্ণয় করতে পারবে তারই একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের টপিক হচ্ছে যেহেতু সমাস, আর সমাস থেকে আজকে আমরা শিখব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা চেনার আগে অবশ্যই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিভক্তি। আমরা জানি বিভক্তি হচ্ছে মোট 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই বিভক্তি কোন সময় কাজে লাগবে? এই বিভক্তিটা আমাদের কাজে লাগবে সমাস নির্ণয়ের ক্ষেত্রে। ব্যাস বাক্য নির্ণয় করি, ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই বিভক্তিগুলো কাজে লাগবে। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয়া তৎপুরুষ সমাস দিয়ে, কারণ হচ্ছে প্রথমত শূন্য, যার কারণে হচ্ছে প্রথমা বের করতে হয় না, দ্বিতীয়া থেকে শুরু হয়। দ্বিতীয়া তৎপুরুষ সমাস অথবা কর্ম তৎপুরুষ সমাস, দ্বিতীয়াকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। এই কর্ম তৎপুরুষ বা দ্বিতীয় তৎপুরুষকে চেনার উপায় হচ্ছে কর্ম প্লাস ক্রিয়া। কর্ম প্লাস ক্রিয়া, যেহেতু আমরা এখানে কর্ম কী এবং ক্রিয়া কী এই দুইটা বিষয় আগে জানতে হবে। ক্রিয়া হচ্ছে কাজ, কোনো কিছুর কাজ বোঝাইলে সেটা হচ্ছে ক্রিয়া। আর কর্মটা কি? কর্মটা হচ্ছে, দেখো আমি নিচে নোট আকারে লিখে রেখেছি, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই কর্ম। আমরা একটু নিচে থেকে যখন উদাহরণটা যখন দেখব তখন আমরা এই ব্যাপারটাকে আরও ক্লিয়ার হব। আমি কয়েকটা উদাহরণ রেখে রেখেছি। এখানে রয়েছে বই পড়া, এখানে হচ্ছে বই পড়া। বই এবং পড়া এই দুইটা থেকে আমাকে আলাদা আলাদা করতে হবে, যেহেতু বইটা হচ্ছে পূর্বপদ এবং পড়াটা হচ্ছে পরপদ। কারণ আমরা জানি সমাস নির্ণয়ের ক্ষেত্রে একটা সমাসের দুইটি পদ থাকে, একটা পূর্বপদ এবং একটা পরপদ। পূর্বপদ এবং পরপদ দেখো আমরা লিখতে, প্রথমে আছে বই, পরে আছে পড়া। পড়াটা হচ্ছে কাজ বা ক্রিয়া, কোনো কিছু পড়া, করা, খাওয়া, এগুলো হচ্ছে কাজ বা ক্রিয়া। যেহেতু প্রথমটা হচ্ছে পড়া আর পরেরটা হচ্ছে বই। এখন কথা হচ্ছে পরেরটা কীভাবে চিনবো, এটা কর্ম নাকি করণ? তো যেহেতু আমরা উপরে আমরা নোট আকারে রেখেছি যে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, তাহলে আমরা বইকে প্রশ্ন করব কি দ্বারা? কি পড়া, বই পড়া। কি পড়া, বই পড়া। যেহেতু পড়াকে প্রশ্ন করে আমরা বইটা পাইতেছি, তার মানে হচ্ছে বইটা হচ্ছে কর্ম। তাহলে আমাদের কি চেনার উপায়ের সাথে কি মিললো যে আমরা দ্বিতীয় তৎপুরুষ কীভাবে চিনব? কর্ম প্লাস ক্রিয়া। আমাদের এখানে কি কর্ম প্লাস ক্রিয়া হয়েছে, বই আছে এবং তারপরে আছে কি পড়া। তাহলে আমার এটাকে ব্যাস বাক্য করতে হবে। ব্যাস বাক্য কীভাবে করব? আমরা বলেছিলাম যে বিভক্তিটা কখন কাজে লাগবে? ব্যাস বাক্যের সময়। তো ব্যাস বাক্য নির্ণয় করার সময় আমরা কী করতে হবে? এই বিভক্তিটা মাঝে যুক্ত করে দিতে হবে। এখানে আছে বই পড়া, ব্যাস বাক্যে গিয়ে এটা হয়ে যাবে বইকে পড়া, কারণ এই কেটা যুক্ত হয়েছে বিভক্তি আকার। আর দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি হচ্ছে কে রে, কে অথবা রে মাঝে যুক্ত করলে এটা ব্যাস বাক্য তৈরি হয়ে যায়। তাহলে বই পড়া, বইকে পড়া, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ। পরের যেটা রয়েছে উদাহরণ আম কুড়ানো। এখানে কুড়ানোটা হচ্ছে কাজ। এই কাজকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তখন যদি যেটা পাবো সেটাই হচ্ছে কর্ম। তাহলে আমরা যদি প্রশ্ন করি কি কুড়ানো, তাহলে উত্তর পাই হচ্ছে আম কুড়ানো। আর এই আম কুড়ানোর পর আমরা যেটা করব ব্যাস বাক্য। আর ব্যাস বাক্য নির্ণয়ের সময় আমাদের প্রয়োজন হচ্ছে বিভক্তি। কি কুড়ানো, আম কুড়ানো। আর এখন বিভক্তি করব হচ্ছে আমকে কুড়ানো, মাঝে কে বিভক্তিটা ইউজ করলাম। যে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে ছেলে ভোলানো। এখানে আবার আমাদের ভোলানোটা হচ্ছে কাজ। এই কাজকে আমরা প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। আমরা কি ভোলানোকে প্রশ্ন করি কি ভোলানো, উত্তর পাই হচ্ছে ছেলে ভোলানো। যেহেতু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটাই কর্ম, তাহলে ছেলেটা হচ্ছে কর্ম এবং ভোলানোটা হচ্ছে কাজ। অতএব আমরা এটাকে ব্যাস বাক্যে লিখতে পারি ছেলেকে ভোলানো, কারণ হচ্ছে ছেলের পর আমরা কে বিভক্তি যুক্ত করে দিয়ে আমরা ব্যাস বাক্য নির্ণয় করি। সো স্টুডেন্ট, পরের যে সমাসটা রয়েছে তৃতীয় তৎপুরুষ সমাস অথবা করণ তৎপুরুষ সমাস। এই তৃতীয় তৎপুরুষ সমাসের আরেকটি নাম হচ্ছে করণ তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। এখন চেনার উপায় কীভাবে আমরা চিনব? এখানে চেনার উপায় হচ্ছে করণ প্লাস ক্রিয়া। আগে বলছি ক্রিয়া মানে কাজ, তবে করণটা কি? করণ অর্থ হচ্ছে যন্ত্র, মাধ্যম, উপাদান বা উপকরণ। আমরা জানি তার কি বুঝলাম যে করণ হচ্ছে যন্ত্র, মাধ্যম, উপাদান বা উপকরণ। নোটে আমরা লিখে দিয়েছি ক্রিয়াকে কিসের দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে করণ। এটা আমরা সংজ্ঞা হিসেবে নিতে পারি যে ক্রিয়াকে কিসের দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই করণ। প্রথমে আমরা উদাহরণস্বরূপ একটা লিখে রেখেছি ছুরির আঘাত। এখন ছুরির আঘাত, আমরা যদি এখানে দুইটা, যেহেতু সমাসের দুইটা পদ থাকে, একটা পূর্বপদ এবং একটা পরপদ। ছুরিটা হচ্ছে পূর্বপদ এবং আঘাত হচ্ছে পরপদ। আঘাত হচ্ছে একটা কাজ করা, কাজ বোঝাইছে বা ক্রিয়া বোঝাইছে আঘাত করা। যেহেতু আঘাতকে আমরা যদি কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পেয়ে যাব করণ। তাহলে কিসের দ্বারা আঘাত? ছুরি দ্বারা আঘাত। তাহলে আমরা ছুরিটা হচ্ছে করণ এখানে। আর এর ব্যাস বাক্য করার সময় অবশ্যই আমাদের কী করতে হবে? মাঝে এর বিভক্তিটা যুক্ত করতে হবে। তাহলে কি ছুরি দ্বারা আঘাত, তৃতীয় তৎপুরুষ। মধু মাখা, মধু মাখা, এখানে হচ্ছে মাখানো হচ্ছে কাজ আর মধুটা হচ্ছে একটা উপাদান।
যেহেতু আমাদের চেনার উপায় ছিল হচ্ছে করণ, আর করণ অর্থে যেহেতু উপাদান, তা আমরা এখানে পেয়ে গেলাম। সহজেই চিনতে পারবো, যদি মধু মাখা থাকে তাহলে মধুটা হচ্ছে উপাদান এবং মাখাটা হচ্ছে কাজ। আর এই ব্যাস বাক্য করব হচ্ছে মধু এবং মাঝে আমরা দেব একটা বিভক্তি, লাস্টে তার পরপদ। তাহলে আমরা লিখতে পারি ব্যাস বাক্য হিসেবে মধু দিয়ে মাখা, অতএব তৃতীয়া তৎপুরুষ। সো এই ধরনের সমাসের সম্পূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে। এমন মজাদার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আশা করি তোমাদের যার যেই ধরনের প্রশ্নগুলো লাগবে, যে ধরনের শর্টকাট টেকনিক তোমাদের প্রয়োজন, অবশ্যই আমাদেরকে জানাবা বা আমাকে জানাবা। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সেই ধরনের প্রশ্নকে সলভ করে দেওয়ার অথবা শর্টকাট টেকনিকে এটাকে সমাধান করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।